ফাটা কেস্টের মতো তো রাষ্ট্র চলে না। আপনার তারেক রহমান সাহেব তিনি বলেছিলেন তেলের সমস্যায় দেখে যে জামাত আলারা সব জায়গায় তেলের ক্রাইসিস করতেছে, তখন দেখে যে জামাতের কমপক্ষে 200 নিউজ হয়েছে, হুন্ডা নিয়ে দাঁড়াই থাকে, আধা লিটার তেল দিতে হইবে, তেল সকালে নিছে, পরে উনি বলছে তেলের জন্য আপনারা কমিটিতে 5 জন দেন সমস্যার জন্য, কারণ চোর ধরতে গেলে তো চোর দরকার। এখন যাই দিছে আধা ঘন্টার মধ্যে তেলের সমস্যার সমাধান। স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। দেশ এবং জনগণের স্বাধীনতা, এটা 16 জুলাই 2024 সালে বলেছে। এবং যারা এটা বলে, আপনি 36 দিনে এই নাহিদরা 2 বার আপনার সরকারের কাছে কথা বলে বন্ধ করেছে যে খোলা পানিতে কোনো রাজনৈতিক দলকে মাছ শিকার করতে দেওয়া হবে না, আমাদের কোঠা আন্দোলন স্পষ্ট করেছে। তারপরেই এই তারেক রহমান সেই দিনই আপনার উনি ঘোষণা করেছেন। আমরা সামাজিক মাধ্যমে করেছি, কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পর বাংলাদেশের সকল পত্রিকা, সকল মিডিয়া এই বক্তব্যটা দেখাইছে যে 16ই জুলাই, এটা হলো যুগান্তর, এবার ইত্তেফাক, অনেকগুলো আছে। এখন আমি আমাদের শ্রদ্ধাভাজন আমার লিডার মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান এমপি সাবেক, ওনাকে বলতে চাই যে লিডার, ভারতের ফাটা কেষ্ট ছিল, ওই যে সেই ফাটা কেস্টের মতো তো রাষ্ট্র চলে না। আপনার তারেক রহমান সাহেব তিনি বলেছিলেন তেলের সমস্যায় দেখে যে জামাত আলারা সব জায়গায় তেলের ক্রাইসিস করতেছে, তখন দেখে যে জামাতের কমপক্ষে 200 নিউজ হয়েছে, হুন্ডা নিয়ে দাঁড়াই থাকে, আধা লিটার তেল দিতে হইবে, তেল সকালে নিছে, পরে উনি বলছে তেলের জন্য আপনারা কমিটিতে 5 জন দেন সমস্যার জন্য, কারণ চোর ধরতে গেলে তো চোর দরকার। এখন যাই দিছে আধা ঘন্টার মধ্যে তেলের সমস্যার সমাধান। আপনি সরকারে গিয়েই সমস্যার সমাধান করবেন, ওইটা আবার টকশোতে এসে আমার সাথেও আসছিল ব্যারিস্টার রাসেল, বলছে দেখেন জামাত কি পারে। তা আমি বললাম তাহলে পারছে কিরকম সেটাও আপনাকে দেখাই, ওনাকে দেখাইছিলাম, কিছু বলতে পারে নাই, ওনাদের বুদ্ধিজীবী ব্যারিস্টার রাসেল। এখন আমি বলছি তাহলে ওই ধর্ষণ যে হচ্ছে, শিশু বলৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা, পরকিয়া, প্রেম বলে আবার তাকে বহিষ্কার করেন, এই এমপি করে, এগুলোর জন্য আপনাদের একটা পুরা কমিটি করে দিলে এটাও হয়ে যাবে, কারণ এটার সাথে জড়িত আপনারা। আপনি সংসদে বলেন এই ডাক্তার শফিকুর রহমান কমপক্ষে 10টা জায়গায় বলছে যে আমি সরকারি কোনো সুযোগ সুবিধা নিব না। সর্বপ্রথম বাড়ি নিছে উনি, সর্বপ্রথম গাড়ি নিছে উনি, সর্বপ্রথম উনি সকল স্টাফ নিছে, কি সুযোগ সুবিধা নিবে না। এরপর শুরু করেছে ওই এমপি, যেটা আপনি এমপি ছিলেন, মাননীয় সংসদ সদস্য ছিলেন, আপনি দেখেন যে কিভাবে আপনার ওইখানে আসছে বলে আমার বাসার পর্দা দিতে হইবে, ওভেন মেশিন দিতে হইবে, ওয়াশিং মেশিন। এইটা কি সংসদে উনি, আপনি তো একটা ফোন করবেন অথবা একটা নোট দেবেন, একজনের পিয়ন দিয়ে পাঠাই দেবেন, তাতেই দিবে। আবার ওনাদের মহিলা এমপি বলে যে আমি আত্মীয়ের বাসায় থাকি, আমাকে একটা বাসার ব্যবস্থা, অলরেডি বাসার ব্যবস্থা হয়েছে, এই খবরও পর্যন্ত রাখে নাই। হ্যাঁ, এরপর হাসনাত বলছে উপজেলা একটা অফিস, এবং আমরা ট্যাক্স ফ্রি গাড়ির কথা আমি বলছি, আমাদের কিন্তু সরকারি গাড়ি দেওয়া হোক। এরাই কি সংসদ চালাইতে পারবে? এই জামাতের আমির মহোদয় সংসদে দাঁড়াইয়া বলে যে আমি শহীদ পরিবারের সন্তান, বাইরে আবার সাথে সাথে পেপার পত্রিকা আলারা মিডিয়া হুমড়ি খেয়ে পড়ছে যে আপনার কে শহীদ হয়েছে, বলতে পারেনি। এবং ওনার নীলফামারী এমপি সংসদে দাঁড়াই বলে আমার বাবা শহীদ, দাদা শহীদ, আমার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা। তো ওনার মার তো সন্তান হওয়া দরকার 100, 47 জন যদি মুক্তিযোদ্ধা হয়, পরিবার হয়েছে মা বাবা ভাই বোন নিয়ে পরিবার, সেইখানেও আপনার এই কথা ওইখানে বলছে, পরে দেওয়া যায় বাবা জীবিত। এরকম শত শত দেওয়া যাবে। আপনি তাকে বলেন যে সংসদে, এটা তারেক রহমান সাহেব বলেছে যে একটা শিশু জন্মগ্রহণ করার পরে কমপক্ষে 15 মাস, উপরে 18 মাস লাগে হাঁটতে। আমি 1 বছর সময় চেয়েছি 12 মাস। আপনারা সেই শেখ হাসিনার মতো আমার প্রধানমন্ত্রীকে বলেছিল 1 সেকেন্ডও শান্তিতে থাকতে দেব না। আপনারা পরের দিনই আন্দোলন নামাইছেন। আপনাদের এমপি বলে ইরানে গুলি কেন, খুনি তারেক জবাব দেখ। তারেক রহমান কি জাতিসংঘের মহাসচিব? সেই জন্য উনি বলছে আসেন আপনারা সমাধান করেন, বাইরে থেকে সমাধান করতে পারে না, ওনাদের কাছে কি ফর্মুলা আছে সমাধান করুক।
যারা সংসদে হাস্যকর কথা বলে, যারা হাড়ি পাতিল খেলার মতো সংসদে কথা বলে, তারা আপনি চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবে। আমি অবাক হই যে আমির হামজা মিথ্যার পর মিথ্যা বলে, জামাতের আমির মহোদয় সংসদে মিথ্যা বলে, একজন এমপি মিথ্যা বলে, যারা ওই নারী সহ ধরা পড়ার পর বলে সয়লাভ করে ফেলায় ওদের বুদ্ধিজীবী বট বাহিনী দিয়া যে এটা এআই দিয়া করা, এরপর আবার বলছে দ্বিতীয় বিয়া, এরপর বলছে না এটা সঠিক বিয়া, এবং এরপর যখন কাজী বলছে এই তারা করে যে বহিষ্কার করতে হবে। তাদের শিবিরের কেন্দ্রীয় নেতা পরকীয়া করে বাচ্চা ফেলায় নষ্ট করেছে, সেইখানে যখন বলেছে যে এই ধরা পড়ার পরে বলে প্রেম গঠিত ব্যাপারে অনৈতিক কাজ করে বহিষ্কার, এরা চালাবে সংসদ। এদের মাওলানা আবুল বাশার সাহেব এই জাজিরায় মসজিদের ইমাম, একটা এলাকার উনি আমির, একটা মাদ্রাসার শিক্ষক, 6 বছরের শিশু মসজিদে উড়ে ধর্ষণ করতে গেছে, চিৎকারে মানুষ আসছে, পুলিশে ধরছে, বলে যে আমার শয়তানে পাইছে। এরা দিবেন আপনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব? আরে এটা তো প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপার আপনার অনেকে কোনো কাজ বাজ নাই, আপনারা এখানে আসেই প্রশ্ন করে। আরে ভাই উনি সার্চ দিতে পারে না গুগলে? বক্তব্য পেপার পত্রিকায় সব জায়গায় আসছে 16 জুলাই তারেক রহমান বলছে, আর ওগো সার্চ দিতে পারে না যে ওরা 2 বার আন্দোলন করছে, বন্ধ করেছে? তখন তারেক রহমান সাহেব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, সব জায়গায় যারা আন্দোলন করতেছিল তাদের 3য় জন 4র্থ জনকে ফোন করেছে, তোমরা থাকো ভিসিডি দিয়া, প্রভিসিডি দিয়া। ওনারা কি দেখে না যে আমাদের বিশ্ববিদ্যালয় মামুন সাহেব এখন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, তার সাথে ঘন ঘন কথা বলেছে ভিসি ওবায়দ সাহেবের সাথে, তখন তারা ভিসি ছিল না। এই যে বিষয়গুলো এটা দেখে না। এখন যদি বলে যে এইটা আপনার একজনে বলছে যে আপনারা যে জুলাইকে ধারণ করেন, আপনারা কি প্রোগ্রাম করছেন? ভাই আপনি কি এমনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মহামারী হয়েছে ইয়াবা, গাঁজা, মানে মাদক, আপনি কি এইটা আসক্ত আছেন? চীন মৈত্রীতে সকল শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের নিয়ে বিরাট ধরনের প্রোগ্রাম করছে প্রধানমন্ত্রী। জুলাই জাদুঘর উদ্বোধন করছে প্রধানমন্ত্রী। এরপর আমাদের ব্যক্তিগত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে, দোয়া হয়েছে। আপনি বলেন একটা প্রোগ্রাম দেখেন, একটা প্রোগ্রাম দেখবেন কি? শত শত দেখেন। আপনি সার্চ দেন যে জুলাই যোদ্ধাদের নিয়ে কি কি প্রোগ্রাম করলো বিএনপি, দেখেন। এখন এই বড় আকার তো বিরাট 2টা হয়েছে ভাই, চীন মৈত্রীর মতো জায়গায় হয়েছে, সেখানে সারা বিশ্বের অনেক রাষ্ট্রদূতরা আসছে। আপনি বলেন, আরে তারেক রহমান সহ প্রধানমন্ত্রী সহ বিএনপি টপ টু বটম বলেছে যে এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। আপনি উল্টা কথা বলেন। 18 মার্চ ছিল জামাত সহ 11 দল, সব জায়গায় দেখেছি, সব জায়গায় তাদের লোক বসা। এই যোদ্ধারা আহত, তাদেরকে যাই মারতে ধরতে গেছে হাসপাতালে, তারা বলছে আমাদের 1 লাখ টাকা দিলে আমার চোখ বাঁচে, 80,000 টাকা দিলে হাতটা কাটা লাগে না, পা কাটা লাগে না। তাদেরকে গালিগালাজ দিয়ে থামাইছে। তারেক সাহেব এসে প্রত্যেককে চিকিৎসা পাঠাচ্ছে, একজনও চিকিৎসা বাদে নাই, এবং প্রত্যেক শহীদ পরিবারের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। যত আহত প্রায় 15,000, তাদের অ্যাকাউন্টে ক খ গ সিরিয়ালে 20,000, 15,000, 10,000। যদি এই বিএনপি সরকারে আবার আসে, বা আমি জানি না, তারা আসলে এইটা অব্যাহত থাকবে। এবং শুধু তাই না, অনেককে চাকরি দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের। এইটা আমরাই ধারণ করব, এটা আমরাই ধারণ করব। অতএব এরকম বলতেই পারেন। আবার আমি কিন্তু এই রফিকুল ইসলাম কয়েকজনে বলছে যে এক দফা, এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিছি যে কি। একজনে বলছে যে গুপ্ত গুপ্ত বলেন, আমি মোটামুটি ওই সময় একটু উত্তর দিয়েছিলাম যে আপনার এখানে আমি ব্যক্তিগতভাবে 111 থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম, এবং আমি 3 বার আমাকে ডিজিএফআই নিয়েছে, যেটাকে আপনারা আয়নাগর বলেন। আমার পায়ে গুলিবিদ্ধ হয়েছে, পা ভাঙছি। জুলাইয়ে একদিনও বাদ দিই নাই। আমি আমার ছেলেকেও নিয়ে গেছি, মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছে, সাথে সাথে নিয়ে গেছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছিল। 65 লক্ষ লোকের নামে মামলা ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এই যে কখন যাত্রাবাড়ি যাব, কখন শনিরাকড়া যাব, কখন উত্তরা যাব, কখন শ্যামলী যাব, কখন শহীদ মিনারে যাব, প্রেস ক্লাবে যাব, শাহবাগ যাব, এই কথাগুলো নির্দেশনা দিত তারেক রহমান সাহেব। এখন আপনারা অস্বীকার করবেন। এই জন্য বলেছি জামাতের আমির মহোদয়, কারণ সাথে সাথে মিথ্যা কথা বলা যায় না।
ওই সাথে সাথে দুইটা প্রোগ্রামে আমি পাশে দাঁড়ানো ছিলাম, বলেছে যে এই জুলাই আন্দোলনের মহানায়ক তারেক রহমান।